আমি আর হাঁটতে পারতেছি না, রাত তো হয়ে গেছে। আর একটু রাত হয়ে গেলে আমি এখানেই ঘুমায় পড়বো। ইওর উইশ। ঠিক আছে, মানে আপনি কি মানুষ? একটা অবলা মেয়ে সারা রাতে ছাউনির তলে ঘুমাবে? তুমি তো এখানে থাকতে চাইবা। আমি বললে আপনি থাকতে দিবেন? আপনার মাথায় কি কোনো সেন্স নাই? এই জন্যই আপনি সারা জীবন সিঙ্গেল। আমি যে সারা জীবন সিঙ্গেল, এটা তোমাকে কে বলছে? আপনার ভাবসাব দেখলেই বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, সামনে একটা সুন্দর জায়গা আছে, চলো যাই। আপনি কি সত্যি সত্যি সিঙ্গেল? চলো তো। আরে ফোন দে, ফোন দে, ফোন দে, লাউড স্পিকারে ফোন দে। হ্যালো, কি অবস্থা ওইদিকে? অবস্থা তো বেশি ভালো না, বাবার লোকজন তোদেরকে খুঁজতেছে। তুই কোনো চিন্তা করিস না, আমাদেরকে খুঁজে পাবে না। আচ্ছা, এখন তোরা কই আছিস? এই শাওন, আমরা এখন কোথায় আছি? আমরা এখন রূপগঞ্জ আছি, এখান থেকে টঙ্গী স্টেশন যাব। আমরা এখন রূপগঞ্জ আছি। সাবধানে থাকিস তোরা। জায়গাটা সুন্দর না? আমি বাড়ি ছেড়ে আসার পর অনেক সন্ধ্যায় আমার এখানে কেটেছি। এই প্রথম কেউ আমার সাথে এখানে আসে। আচ্ছা, আপনি বাড়ি কেন ছাড়ছেন? আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা মা মারা যায়। আমার আর কোনো ভাই বোন নাই, তো আমি ছোটবেলা থেকে এই দাদুর কাছে মানুষ হয়েছিলাম। তারপর আমি যখন ইন্টারমিডিয়েট এক্সাম দিচ্ছি, তখন আমার দাদু আমাকে ছেড়ে চলে যায়। দেন আমি কিছুদিন বড় চাচার বাড়িতে ছিলাম। তারপর আমার ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে যায়, আমি ঢাকা চলে আসি। তারপর থেকে 5 বছর আর গ্রামে যাওয়া হয়নি। ওইখানে তো আর নিজের বলতে কেউ নাই, যে কি করব। তুমি সিলেটে গিয়ে কোথায় থাকতা? কিছু ঠিক করছো? কোন এক বান্ধবীর বাসায় উঠবো। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি যাই। আচ্ছা, আপনি কি এর আগে কখনো কোনো মেয়ের সাথে রিকশা ওঠেন নাই? উঠবো না কেন, অনেক উঠছি। তাদের সাথেও বুঝি এরকম আনইজি ফিল করছেন? কই আনইজি ফিল করলাম, আমি তো ঠিকই আছি। তা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালো, আসলে আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যায়। আমার জীবন বলতে ছিল শুধু দাদু। দাদু আমাকে অনেক ভালোবাসে। উনি চলে যাওয়ার পর থেকে কেউ আমাকে কখনো ভালোবাসে। আমি ওই ভালোবাসার কথা বলি নাই, আমি বলতে কখনো কারোর সাথে প্রেম করছেন কিনা। আরে ধুর, আমার সাথে কে প্রেম করে? না করার কি আছে? ধরো আমি তোমাকে প্রেম প্রস্তাব দিলাম, তুমি কি আমার সাথে প্রেম করতা? করতাম না। আপনি যেরকম আনইজি ফিল করেন, কখনোই করতাম না। বুঝছি বুঝছি। যদিও তোমার সাথে পরিচয়টা অল্পক্ষণে, জ্ঞান দেওয়াটা উচিত হবে কিনা বুঝতে পারতেছি না। আরে দিয়ে ফেলে। আমি বলি কি, তুমি বাড়িতে চলে যাও, নিজের আপন মানুষদের কাছে গিয়ে তাদেরকে বোঝাও। তারা যদি আসলে তোমার আপন মানুষ হয়, তাহলে তোমাকে বুঝবে। এই দুনিয়াটা অনেক স্বার্থপর, এটুকু আমার মনে হইলো, তাই বলে ফেললাম। তুমি আবার কিছু মনে করো না, ডিসিশন তো তোমারই। আচ্ছা তুমি এখানে একটু বসো, দেখি সামনে কোনো চিপসের দোকান টোকান খোলা পাওয়া যায় কি। এই আমরা কই যাচ্ছি? এরা কারা? আব্বু ওদেরকে পাঠাইছে আমাকে খুঁজে নিয়ে যাওয়ার জন্য। ওরা তোমাকে খুঁজে নিয়ে যাক, আমাকে কেন নিয়ে যাচ্ছে? ওরা ভাবতেছে আপনি আমার বয়ফ্রেন্ড। তুমি পুরাটাই একটা ডিস্টার্ব, বুঝছো? কোন কুক্ষণে যে আজকে তোমার সাথে আমার দেখা হয়েছে আল্লাহ জানে। কথা কম। বেয়াদব, তোর এত বড় সাহসী করে হলো যে রাতের অন্ধকারে বিয়ের আসর থেকে তো এই লোহার ছেলে হাত ধরে পালাও। তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি কোনো ছেলের হাত ধরে পালাই নাই, আমি একা পালাইছিলাম। তাহলে ছেলেটাকে? ওর সাথে আমার আজই পরিচয় হয়েছে। বেয়াদব, আবার মিথ্যা কথা বলতেছস। আচ্ছা বাদ দাও না, যা হওয়ার হয়েছে। তুমি কোনো কথা বলবো না। এই তোমার আজকার মেয়ে আজকে আমারে এই পুলিশে দাঁড় করাইছে। এই মেয়ে হয়ে আর কখনো ছাপাই গেবা না। তোরা খারাই কি হস?